চোখ বন্ধ করে বলতে যে আমি এই দুনিয়ায় ভাগ্যবান নারী। বোন, সামনে 14 ফেব্রুয়ারি আসছে। বয়ফ্রেন্ড যদি কিছু চায় তাহলে তার হাতে টাকা ধরিয়ে দিস, কিন্তু তোর শরীরটা তার কাছে বিলিয়ে দিস না ভালোবাসার জন্য। চোখের পানি গুলো মুছেই ফেলেছি, কিন্তু রয়ে গেছে জীবনের দুঃখগুলো। আর কখনো কাউকে বিশ্বাস করব না, কারণ বিশ্বাস করলেই মানুষ ঠকে। সময় বদলাতেও একটা সেকেন্ডের প্রয়োজন লাগে, কিন্তু মানুষ বদলাতে একটা সেকেন্ডও লাগে না। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। হে বোন, রাস্তায় বের হওয়ার সময় পর্দা করে বের হোস, দেখবি নেশাগ্রস্ত ছেলেটাও তোকে সম্মান করবে। যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায় না, এটাই বাস্তব। যে তুমি যদি কাউকে মন থেকে একবার হলেও ভালোবাসবে, তাহলে কিন্তু সেই মানুষটাকে ছেড়ে তুমি ভালো থাকতে পারবে না। তোমার মুহূর্তে মুহূর্তে তোমার কষ্ট হতে পারে বা তার কথা তোমার মনে আসতে পারে, কিন্তু তুমি তাকে কোনোদিন ভুলে থাকতে পারবে না। এটাই আমরা জানি যে কাউকে যদি মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু তাকে ভুলে থাকাটা খুবই কষ্টকর হয়ে পড়ে। কিন্তু যখন তুমি তাকে তার মায়ায় যদি না পড়বে, তার মায়ায় যদি তুমি যতক্ষণ না পড়বে ততক্ষণ তুমি কিন্তু খুব ভালো থাকবে। আর যখন তুমি তার মায়ায় পড়ে যাবে তখন তুমি তিলে তিলে করে নিজেই কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেককে আমার তরফ থেকে আমি বলবো যে মায়ায় পড়ার আগে অবশ্যই নিজেকে আগে দেখতে হবে যে না, কোন মানুষের মায়ায় পড়ছি, কি কারণে মায়ায় পড়ছি, সেই মানুষটা সঠিক কি না, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু জানতে হবে। জেনে শুনে যদি আমরা সেই মেয়ের মায়ায় পড়ি বা কোনো নারীর মায়ায় পড়ি তাহলে কিন্তু আমাদের ভালো। আর আমরা যদি না জেনে শুনে যদি আমরা কারোর মায়ায় পড়ে যাই তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। তো সেই জন্য প্রত্যেককে বলবো যে না জেনে শুনে কারোর মায়ায় পড়তে যেও না বন্ধু, কারণ এই দুনিয়াটা এখন মায়ায় চলে না ভাই, এখন এই দুনিয়াটা স্বার্থে চলে। তো স্বার্থের জায়গায় মায়া কখনো মানায় না। তো মায়াকে মানাতে হলে এই স্বার্থ ছাড়তে হবে, কারণ স্বার্থের জন্য মানুষ মানুষকে ভালোবাসে এবং মানুষ মানুষকে অবহেলিত করে, তার মায়ায় আকর্ষণ করে। এই প্রত্যেককে বলবো যে অবশ্যই মায়া লাগানোর আগে অবশ্যই সঠিকটা জেনে মায়া লাগাবো। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আমার করে রাখবো বলে পারিনি, তাকে আমার করে। একটা মেয়ে ফেসবুকে পোস্ট করছে যে পৃথিবীর মধ্যে মা বাবার দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো তাহলে পৃথিবীর মধ্যে মা বাবার কপালে দুঃখ থাকতো না। তো তা দেখে আমি বলছি যে প্রত্যেকটা মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করতো তাহলে পৃথিবীর মধ্যে এত বৃদ্ধাশ্রম থাকতো না। কার কান্নাটা এখানটায় সবচেয়ে ভয়ঙ্কর বলেন? যে মেয়েটা একটা শ্বশুর বাড়িতে যাচ্ছে আর একজন প্রবাসে যাচ্ছে, তো কার কান্নাটা তোমাদের কাছে ভয়ঙ্কর মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছেলেদের নেশা করে ঠোঁট কালো পড়ে যায়, এটা সবার চোখে পড়ে, কিন্তু সেই ছেলেটা রোদে পুড়ে তার শরীরটাকে কালো করে ফেলে, এটা কারোর চোখে পড়ে না। যেহেতু আমি তোমার রক্তের কেউ না, যেহেতু আমি তোমার আপন কেউ না, তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও। গ্লোবালি সঙ্গে রেখে কি লাভ, তুমি ফুল দিয়ে জীবন সাজাও। 2025 সালকে নিয়ে এত আনন্দ করার দরকার নেই ভাই, কারণ শুধু ক্যালেন্ডার চেঞ্জ হবে, তোমার মনের কষ্টগুলো না। অপেক্ষায় থাকলাম, আল্লাহ একদিন আমাকে সাফল্যের দুয়ারে পৌঁছে দেবে,
ইনশাআল্লাহ। হয়তো কারোর কাছে আমি ভালো হতে পারিনি, তবে আমি এইটুকুই বলবো যে আমি এখন পর্যন্ত কারোর খারাপ চাই। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, কিন্তু সারা জীবন হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকার মানুষের অভাব হয়। এই পৃথিবীটা কি আজব, তাই না? মানুষ কান্না করতে করতে জন্মগ্রহণ করে, আর অভিযোগ করতে করতে মানুষ বাঁচে, আর আফসোস করতে করতে মানুষ মৃত্যুবরণ করে। কথাটা শুনলে খারাপ লাগলেও এটাই বাস্তব। সময় বদলাতেও একটা সেকেন্ডের প্রয়োজন লাগে, কিন্তু মানুষ বদলাতে একটা সেকেন্ডও লাগে না। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু তুমি যদি বুঝতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে যে আমি এই দুনিয়ায় ভাগ্যবান নারী। বোন, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে। বয়ফ্রেন্ড যদি কিছু চায় তাহলে তার হাতে টাকা ধরিয়ে দিস, কিন্তু তোর শরীরটা তার কাছে বিলিয়ে দিস না ভালোবাসার জন্য। হে বোন, রাস্তায় বের হওয়ার সময় পর্দা করে বের হোস, দেখবি নেশাগ্রস্ত ছেলেটাও তোকে সম্মান করবে। চোখের পানি গুলো মুছেই ফেলেছি, কিন্তু রয়ে গেছে জীবনের দুঃখগুলো। সময় বদলাতেও একটা সেকেন্ডের প্রয়োজন লাগে, কিন্তু মানুষ বদলাতে একটা সেকেন্ডও লাগে না। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু যেহেতু আমি তোমার রক্তের কেউ না, যেহেতু আমি তোমার আপন কেউ না, তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও। গ্লোবালি সঙ্গে রেখে কি লাভ, তুমি ফুল দিয়ে জীবন সাজাও। এই পৃথিবীটা কি আজব, তাই না? মানুষ কান্না করতে করতে জন্মগ্রহণ করে, আর অভিযোগ করতে করতে মানুষ বাঁচে, আর আফসোস করতে করতে মানুষ মৃত্যুবরণ করে। কথাটা শুনলে খারাপ লাগলেও এটাই বাস্তব। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, কিন্তু সারা জীবন হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকার মানুষের অভাব হয়। হয়তো কারোর কাছে আমি ভালো হতে পারিনি, তবে আমি এইটুকুই বলবো যে আমি এখন পর্যন্ত কারোর খারাপ চাই। অপেক্ষায় থাকলাম, আল্লাহ একদিন আমাকে সাফল্যের দুয়ারে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। 2025 সালকে নিয়ে এত আনন্দ করার দরকার নেই ভাই, কারণ শুধু ক্যালেন্ডার চেঞ্জ হবে, তোমার মনের কষ্টগুলো না। যেহেতু আমি তোমার রক্তের কেউ না, যেহেতু আমি তোমার আপন কেউ না, তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও। গ্লোবালি সঙ্গে রেখে কি লাভ, তুমি ফুল দিয়ে জীবন সাজাও। ছেলেদের নেশা করে ঠোঁট কালো পড়ে যায়, এটা সবার চোখে পড়ে, কিন্তু সেই ছেলেটা রোদে পুড়ে তার শরীরটাকে কালো করে ফেলে, এটা কারোর চোখে পড়ে না। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আমার করে রাখবো বলে পারিনি, তাকে আমার করে। একটা
সময় ফেসবুকে পোস্ট করছে যে পৃথিবীর মধ্যে মা বাবার দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো তাহলে পৃথিবীর মধ্যে মা বাবার কপালে দুঃখ থাকতো না। তো তা দেখে আমি বলছি যে প্রত্যেকটা মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করতো তাহলে পৃথিবীর মধ্যে এত বৃদ্ধাশ্রম থাকতো না। কার কান্নাটা এখানটায় সবচেয়ে ভয়ঙ্কর বলেন? যে মেয়েটা একটা শ্বশুর বাড়িতে যাচ্ছে আর একজন প্রবাসে যাচ্ছে, তো কার কান্নাটা তোমাদের কাছে ভয়ঙ্কর মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যস্ত এই শহর জুড়ে বিশ্বাসের ঢেউ, পাশে আছি সকলে বলে কিন্তু পাশে থাকে না কেউ। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কখনো কাউকে বিশ্বাস করব না, কারণ বিশ্বাস করলেই মানুষ ঠকে। হে বোন, রাস্তায় বের হওয়ার সময় পর্দা করে বের হোস, দেখবি নেশাগ্রস্ত ছেলেটাও তোকে সম্মান করবে। বোন, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, বয়ফ্রেন্ড যদি কিছু চায় তাহলে তার হাতে টাকা ধরিয়ে দিস, কিন্তু তোর শরীরটা তার কাছে বিলিয়ে দিস না ভালোবাসার জন্য। চোখের পানি গুলো মুছেই ফেলেছি, কিন্তু রয়ে গেছে জীবনের দুঃখগুলো। যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায় না, এটাই বাস্তব। যে তুমি যদি কাউকে মন থেকে একবার হলেও ভালোবাসবে তাহলে কিন্তু সেই মানুষটাকে ছেড়ে তুমি ভালো থাকতে পারবে না। তোমার মুহূর্তে মুহূর্তে তোমার কষ্ট হতে পারে বা তার কথা তোমার মনে আসতে পারে, কিন্তু তুমি তাকে কোনোদিন ভুলে থাকতে পারবে না। এটাই আমরা জানি যে কাউকে যদি মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু তাকে ভুলে থাকাটা খুবই কষ্টকর হয়ে পড়ে। কিন্তু যখন তুমি তাকে তার মায়ায় যদি না পড়বে, তার মায়ায় যদি তুমি যতক্ষণ না পড়বে ততক্ষণ তুমি কিন্তু খুব ভালো থাকবে। আর যখন তুমি তার মায়ায় পড়ে যাবে তখন তুমি তিলে তিলে করে নিজেই কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেকে আমার তরফ থেকে আমি বলবো যে মায়ায় পড়ার আগে অবশ্যই নিজেকে আগে দেখতে হবে যে না, কোন মানুষের মায়ায় পড়ছি, কি কারণে মায়ায় পড়ছি, সেই মানুষটা সঠিক কি না, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু জানতে হবে। জেনে শুনে যদি আমরা সেই মেয়ের মায়ায় পড়ি বা কোনো নারীর মায়ায় পড়ি তাহলে কিন্তু আমাদের ভালো। আর আমরা যদি না জেনে শুনে যদি আমরা কারোর মায়ায় পড়ে যাই তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। তো সেই জন্য প্রত্যেককে বলবো যে না জেনে শুনে কারোর মায়ায় পড়তে যেও না বন্ধু, কারণ এই দুনিয়াটা এখন মায়ায় চলে না ভাই, এখন এই দুনিয়াটা স্বার্থে চলে। তো স্বার্থের জায়গায় মায়া কখনো মানায় না। তো মায়াকে মানাতে হলে এই স্বার্থ ছাড়তে হবে, কারণ স্বার্থের জন্য মানুষ মানুষকে ভালোবাসে এবং মানুষ মানুষকে অবহেলিত করে, তার মায়ায় আকর্ষণ করে। এই প্রত্যেককে বলবো যে অবশ্যই মায়া লাগানোর আগে অবশ্যই সঠিকটা জেনে মায়া লাগাবো। তুমি যদি বুঝতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে যে আমি এই দুনিয়ায় ভাগ্যবান নারী। বোন, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, বয়ফ্রেন্ড যদি কিছু চায় তাহলে তার হাতে টাকা ধরিয়ে দিস, কিন্তু তোর শরীরটা তার কাছে বিলিয়ে দিস না ভালোবাসার জন্য। চোখের পানি গুলো মুছেই ফেলেছি, কিন্তু রয়ে গেছে জীবনের দুঃখগুলো। আর কখনো কাউকে বিশ্বাস করব না, কারণ বিশ্বাস করলেই মানুষ ঠকে। সময় বদলাতেও একটা সেকেন্ডের প্রয়োজন লাগে, কিন্তু মানুষ বদলাতে একটা সেকেন্ডও লাগে না।
যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। হে বোন, রাস্তায় বের হওয়ার সময় পর্দা করে বের হোস, দেখবি নেশাগ্রস্ত ছেলেরাও তোকে সম্মান করবে। যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায় না, এটাই বাস্তব। যে তুমি যদি কাউকে মন থেকে একবার হলেও ভালোবাসবে, তাহলে কিন্তু সেই মানুষটাকে ছেড়ে তুমি ভালো থাকতে পারবে না। তোমার মুহূর্তে মুহূর্তে তোমার কষ্ট হতে পারে, বা তার তুমি যদি বুঝতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে যে আমি এই দুনিয়ায় ভাগ্যবান নারী। বোন, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে। বয়ফ্রেন্ড যদি কিছু চায় তাহলে তার হাতে টাকা ধরিয়ে দিস, কিন্তু তোর শরীরটা তার কাছে বিলিয়ে দিস না ভালোবাসার জন্য। চোখের পানি গুলো মুছেই ফেলেছি, কিন্তু রয়ে গেছে জীবনের দুঃখগুলো। আর কখনো কাউকে বিশ্বাস করব না, কারণ বিশ্বাস করলেই মানুষ ঠকে। সময় বদলাতেও একটা সেকেন্ডের প্রয়োজন লাগে, কিন্তু মানুষ বদলাতে একটা সেকেন্ডও লাগে না। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। হে বোন, রাস্তায় বের হওয়ার সময় পর্দা করে বের হোস, দেখবি নেশাগ্রস্ত ছেলেরাও তোকে সম্মান করবে। যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায় না, এটাই বাস্তব। যে তুমি যদি কাউকে মন থেকে একবার হলেও ভালোবাসবে, তাহলে কিন্তু সেই মানুষটাকে ছেড়ে তুমি ভালো থাকতে পারবে না। তোমার মুহূর্তে মুহূর্তে তোমার কষ্ট হতে পারে, বা তার কথা তোমার মনে আসতে পারে, কিন্তু তুমি তাকে কোনোদিন ভুলে থাকতে পারবে না। এটাই আমরা জানি যে কাউকে যদি মন থেকে ভালোবেসে থাকো, তাহলে কিন্তু তাকে ভুলে থাকাটা খুবই কষ্টকর হয়ে পড়ে। কিন্তু যখন তুমি তাকে তার মায়ায় যদি না পড়বে, তার মায়ায় যদি তুমি যতক্ষণ না পড়বে, ততক্ষণ তুমি কিন্তু খুব ভালো থাকবে। আর যখন তুমি তার মায়ায় পড়ে যাবে, অপেক্ষায় থাকলাম, অপেক্ষায় থাকলাম, অপেক্ষায় থাকলাম। তাকে চেয়েছি বলে পাইনি, আর তাকে পাবো না জেনেও চেয়েছি। সময় যখন খারাপ যাবে, তখন হাজার চেষ্টা করলেও নিজেকে ভালো রাখা যায় না। শূন্যতার মাঝেও মুগ্ধতা খুঁজে পাবে, যদি অনুভব করতে পারো। মানুষের পেছনে সমালোচনা করা সহজ, কিন্তু তার জায়গায় গিয়ে তার মতো হওয়া অনেক কঠিন। যে যেতে দেয় একমাত্র সেই জানে হাল ছেড়ে দিয়ে যেতে দিতে হয়। মন মাতাল ছিল কিন্তু মস্তিষ্ক না, তোমার প্রতি দুর্বল ছিলাম কিন্তু বোকা না। সময় থাকতে কেউ মূল্য দিতে শিখে না, হারালেই বুঝতে পারে। যার জন্য সব বাদ দিবেন, সে একদিন তোমাকে বাদ দিয়ে চলে যাবে। আপনাকে বলতেছি, কারো সফলতা আপনার ভাগ্য থেকে একটুও কমবে না। তাই সুতরাং হিংসা ত্যাগ করুন। ভালো মানুষ হতে গেলে নিজেকে ভালো হতে হবে, তবেই ভালো মানুষ হতে পারবে। ভরসা তাকেই করো যে কথা দিয়ে কথা রাখতে জানে, আর হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। টাকা খুবই জরুরি, তবে সম্মান তার থেকেও বেশি দামি। না
থেকেও কেউ কেউ থেকে যায় আজীবন। নিজের জন্য যথেষ্ট হও, অন্যের প্রতি অভিযোগ কমে যাবে। শুধু অ্যালার্জি তুমি যদি বুঝতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে যে আমি এই দুনিয়ায় ভাগ্যবান নারী। বোন, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে। বয়ফ্রেন্ড যদি কিছু চায় তাহলে তার হাতে টাকা ধরিয়ে দিস, কিন্তু তোর শরীরটা তার কাছে বিলিয়ে দিস না ভালোবাসার জন্য। চোখের পানি গুলো মুছেই ফেলেছি, কিন্তু রয়ে গেছে জীবনের দুঃখগুলো। আর কখনো কাউকে বিশ্বাস করব না, কারণ বিশ্বাস করলেই মানুষ ঠকে। সময় বদলাতেও একটা সেকেন্ডের প্রয়োজন লাগে, কিন্তু মানুষ বদলাতে একটা সেকেন্ডও লাগে না। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। হে বোন, রাস্তায় বের হওয়ার সময় পর্দা করে বের হোস, দেখবি নেশাগ্রস্ত ছেলেটাও তোকে সম্মান করবে। যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায় না, এটাই বাস্তব। যে তুমি যদি কাউকে মন থেকে একবার হলেও ভালোবাসবে, তাহলে কিন্তু সেই মানুষটাকে ছেড়ে হবে, কারণ স্বার্থের জন্য মানুষ মানুষকে ভালোবাসে এবং মানুষ মানুষকে অবহেলিত করে, তার মায়ায় আকর্ষণ করে। তাই প্রত্যেককে বলবো যে অবশ্যই মায়া লাগানোর আগে অবশ্যই সঠিকটা জেনে মায়া লাগাবো। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আমার করে রাখবো বলে পারিনি তাকে আমার করে। একটা মেয়ে ফেসবুকে পোস্ট করছে যে পৃথিবীর মধ্যে মা বাবার দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো, তাহলে পৃথিবীর মধ্যে মা বাবার কপালে দুঃখ থাকতো না। তো তা দেখে আমি বলছি যে প্রত্যেকটা মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করতো, তাহলে পৃথিবীর মধ্যে এত বৃদ্ধাশ্রম থাকতো না। কার কান্নাটা এখানটায় সবচেয়ে ভয়ঙ্কর বলেন? যে মেয়েটা একটা শ্বশুর বাড়িতে যাচ্ছে আর একজন প্রবাসে যাচ্ছে, তো কার কান্নাটা তোমাদের কাছে ভয়ঙ্কর মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছেলেদের নেশা করে ঠোঁট কালো পড়ে যায়, এটা সবার চোখে পড়ে, কিন্তু সেই ছেলেটা রোদে পুড়ে তার শরীরটাকে কালো করে ফেলে, এটা কারোর চোখে পড়ে না। যেহেতু আমি তোমার রক্তের কেউ না, যেহেতু আমি তোমার আপন কেউ না, তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও। গ্লোবালি সঙ্গে রেখে কি লাভ, তুমি ফুল দিয়ে জীবন সাজাও। 2025 সালকে নিয়ে এত আনন্দ করার দরকার নেই ভাই, কারণ শুধু ক্যালেন্ডার চেঞ্জ হবে, তোমার মনের কষ্টগুলো না। অপেক্ষায় থাকলাম, আল্লাহ একদিন আমাকে সাফল্যের দুয়ারে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। হয়তো কারোর কাছে আমি ভালো হতে পারিনি, তবে আমি এইটুকুই বলবো যে আমি এখন পর্যন্ত কারোর খারাপ চাই। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, কিন্তু সারা জীবন হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকার মানুষের অভাব হয়। এই পৃথিবীটা
আজব তাই না? মানুষ কান্না করতে করতে জন্মগ্রহণ করে, আর অভিযোগ করতে করতে মানুষ বাঁচে, আর আফসোস করতে করতে মানুষ মৃত্যুবরণ করে। কথাটা শুনলে খারাপ লাগলেও এটাই বাস্তব। সময় বদলাতেও একটা সেকেন্ডের প্রয়োজন লাগে, কিন্তু মানুষ বদলাতে একটা সেকেন্ডও লাগে না। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু তুমি যদি বুঝতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে যে আমি এই দুনিয়ায় ভাগ্যবান নারী। বোন, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে। বয়ফ্রেন্ড যদি কিছু চায় তাহলে তার হাতে টাকা ধরিয়ে দিস, কিন্তু তোর শরীরটা তার কাছে বিলিয়ে দিস না ভালোবাসার জন্য। হে বোন, রাস্তায় বের হওয়ার সময় পর্দা করে বের হোস, দেখবি নেশাগ্রস্ত ছেলেটাও তোকে সম্মান করবে। চোখের পানি গুলো মুছেই ফেলেছি, কিন্তু রয়ে গেছে জীবনের দুঃখগুলো। সময় বদলাতেও একটা সেকেন্ডের প্রয়োজন লাগে, কিন্তু মানুষ বদলাতে একটা সেকেন্ডও লাগে না। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু যেহেতু আমি তোমার রক্তের কেউ না, যেহেতু আমি তোমার আপন কেউ না, তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও। গ্লোবালি সঙ্গে রেখে কি লাভ, তুমি ফুল দিয়ে জীবন সাজাও। এই পৃথিবীটা কি আজব তাই না? মানুষ কান্না করতে করতে জন্মগ্রহণ করে, আর অভিযোগ করতে করতে মানুষ বাঁচে, আর আফসোস করতে করতে মানুষ মৃত্যুবরণ করে। কথাটা শুনলে খারাপ লাগলেও এটাই বাস্তব। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, কিন্তু সারা জীবন হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকার মানুষের অভাব হয়। হয়তো কারোর কাছে আমি ভালো হতে পারিনি, তবে আমি এইটুকুই বলবো যে আমি এখন পর্যন্ত কারোর খারাপ চাই। অপেক্ষায় থাকলাম, আল্লাহ একদিন আমাকে সাফল্যের দুয়ারে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। 2025 সালকে নিয়ে এত আনন্দ করার দরকার নেই ভাই, কারণ শুধু ক্যালেন্ডার চেঞ্জ হবে, তোমার মনের কষ্টগুলো না। যেহেতু আমি তোমার রক্তের কেউ না, যেহেতু আমি তোমার আপন কেউ না, তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও। গ্লোবালি সঙ্গে রেখে কি লাভ, তুমি ফুল দিয়ে জীবন সাজাও। ছেলেদের নেশা করে ঠোঁট কালো পড়ে যায়, এটা সবার চোখে পড়ে, কিন্তু সেই ছেলেটা রোদে পুড়ে তার শরীরটাকে কালো করে ফেলে, এটা কারোর চোখে পড়ে না। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আমার করে রাখবো বলে পারিনি, তাকে আমার করে। একটা মেয়ে ফেসবুকে পোস্ট করছে যে পৃথিবীর মধ্যে মা বাবার দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো, তাহলে পৃথিবীর মধ্যে মা বাবার কপালে দুঃখ থাকতো না। তো তা দেখে আমি বলছি যে প্রত্যেকটা মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করতো, তাহলে পৃথিবীর মধ্যে এত বৃদ্ধাশ্রম থাকতো না। কার কান্নাটা এখানটায় সবচেয়ে ভয়ঙ্কর বলেন? যে মেয়েটা একটা শ্বশুর বাড়িতে যাচ্ছে আর একজন প্রবাসে যাচ্ছে, তো কার কান্নাটা তোমাদের কাছে ভয়ঙ্কর মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যস্ত এই
শহর জুড়ে বিশ্বাসের ঢেউ, পাশে আছি সকলে বলে কিন্তু পাশে থাকে না কেউ। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কখনো কাউকে বিশ্বাস করব না, কারণ বিশ্বাস করলেই মানুষ ঠকে। হে বোন, রাস্তায় বের হওয়ার সময় পর্দা করে বের হোস, দেখবি নেশাগ্রস্ত ছেলেরাও তোকে সম্মান করবে। বোন, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, বয়ফ্রেন্ড যদি কিছু চায় তাহলে তার হাতে টাকা ধরিয়ে দিস, কিন্তু তোর শরীরটা তার কাছে বিলিয়ে দিস না ভালোবাসার জন্য। চোখের পানি গুলো মুছেই ফেলেছি, কিন্তু রয়ে গেছে জীবনের দুঃখগুলো। যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায় না, এটাই বাস্তব। যে তুমি যদি কাউকে মন থেকে একবার হলেও ভালোবাসবে, তাহলে কিন্তু সেই মানুষটাকে ছেড়ে তুমি ভালো থাকতে পারবে না। তোমার মুহূর্তে মুহূর্তে তোমার কষ্ট হতে পারে বা তার কথা তোমার মনে আসতে পারে, কিন্তু তুমি তাকে কোনোদিন ভুলে থাকতে পারবে না। এটাই আমরা জানি যে কাউকে যদি মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু তাকে ভুলে থাকাটা খুবই কষ্টকর হয়ে পড়ে। কিন্তু যখন তুমি তাকে তার মায়ায় যদি না পড়বে, তার মায়ায় যদি তুমি যতক্ষণ না পড়বে ততক্ষণ তুমি কিন্তু খুব ভালো থাকবে। আর যখন তুমি তার মায়ায় পড়ে যাবে তখন তুমি তিলে তিলে করে নিজেই কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেকে, আমার তরফ থেকে আমি বলবো যে মায়ায় পড়ার আগে অবশ্যই নিজেকে আগে দেখতে হবে যে না, কোন মানুষের মায়ায় পড়ছি, কি কারণে মায়ায় পড়ছি, সেই মানুষটা সঠিক কি না, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু জানতে হবে। জেনে শুনে যদি আমরা সেই মেয়ের মায়ায় পড়ি বা কোনো নারীর মায়ায় পড়ি তাহলে কিন্তু আমাদের ভালো। আর আমরা যদি না জেনে শুনে যদি আমরা কারোর মায়ায় পড়ে যাই তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। তো সেই জন্য প্রত্যেককে বলবো যে না জেনে শুনে কারোর মায়ায় পড়তে যেও না বন্ধু, কারণ এই দুনিয়াটা এখন মায়ায় চলে না ভাই, এখন এই দুনিয়াটা স্বার্থে চলে। তো স্বার্থের জায়গায় মায়া কখনো মানায় না। তো মায়াকে মানাতে হলে এই স্বার্থ ছাড়তে হবে, কারণ স্বার্থের জন্য মানুষ মানুষকে ভালোবাসে এবং মানুষ মানুষকে অবহেলিত করে, তার মায়ায় আকর্ষণ করে। এই প্রত্যেককে বলবো যে অবশ্যই মায়া লাগানোর আগে অবশ্যই সঠিকটা জেনে মায়া লাগাবো। তুমি যদি বুঝতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে যে আমি এই দুনিয়ায় ভাগ্যবান নারী। বোন, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, বয়ফ্রেন্ড যদি কিছু চায় তাহলে তার হাতে টাকা ধরিয়ে দিস, কিন্তু তোর শরীরটা তার কাছে বিলিয়ে দিস না ভালোবাসার জন্য। চোখের পানি গুলো মুছেই ফেলেছি, কিন্তু রয়ে গেছে জীবনের দুঃখগুলো। আর কখনো কাউকে বিশ্বাস করব না, কারণ বিশ্বাস করলেই মানুষ ঠকে। সময় বদলাতেও একটা সেকেন্ডের প্রয়োজন লাগে, কিন্তু মানুষ বদলাতে একটা সেকেন্ডও লাগে না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। হে বোন, রাস্তায় বের হওয়ার সময় পর্দা করে বের হোস, দেখবি নেশাগ্রস্ত ছেলেরাও তোকে সম্মান করবে। যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায় না, এটাই বাস্তব। যে তুমি যদি কাউকে মন থেকে একবার হলেও ভালোবাসবে, তাহলে কিন্তু সেই মানুষটাকে ছেড়ে তুমি ভালো থাকতে পারবে না। তোমার মুহূর্তে মুহূর্তে তোমার কষ্ট হতে পারে বা তার কথা তোমার মনে আসতে পারে, কিন্তু তুমি তাকে কোনোদিন ভুলে থাকতে পারবে না। এটাই আমরা জানি যে কাউকে যদি মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু তাকে
ভুলে থাকাটা খুবই কষ্টকর হয়ে পড়ে। কিন্তু যখন তুমি তাকে তার মায়ায় যদি না পড়বে, তার মায়ায় যদি তুমি যতক্ষণ না পড়বে ততক্ষণ তুমি কিন্তু খুব ভালো থাকবে। আর যখন তুমি তার মায়ায় পড়ে যাবে তখন তুমি তিলে তিলে করে নিজেই কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেকে, আমার তরফ থেকে আমি বলবো যে মায়ায় পড়ার আগে অবশ্যই নিজেকে আগে দেখতে হবে যে না, কোন মানুষের মায়ায় পড়ছি, কি কারণে মায়ায় পড়ছি, সে মানুষটা সঠিক কি না, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু জানতে হবে। জেনে শুনে যদি আমরা সেই মেয়ের মায়ায় পড়ি বা কোনো নারীর মায়ায় পড়ি তাহলে কিন্তু আমাদের ভালো। আর আমরা যদি না জেনে শুনে যদি আমরা কারোর মায়ায় পড়ে যাই তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। তো সেই জন্য প্রত্যেককে বলবো যে না জেনে শুনে কারোর মায়ায় পড়তে যেও না বন্ধু, কারণ এই দুনিয়াটা এখন মায়ায় চলে না ভাই, এখন এই দুনিয়াটা স্বার্থে চলে। তো স্বার্থের জায়গায় মায়া কখনো মানায় না। তো মায়াকে মানাতে হলে এই স্বার্থ ছাড়তে হবে, কারণ স্বার্থের জন্য মানুষ মানুষকে ভালোবাসে এবং মানুষ মানুষকে অবহেলিত করে, তার মায়ায় আকর্ষণ করে। এই প্রত্যেককে বলবো যে অবশ্যই মায়া লাগানোর আগে অবশ্যই সঠিকটা জেনে মায়া লাগাবো। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তাকে আমার করে রাখবো বলে পারিনি, তাকে আমার করে। একটা মেয়ে ফেসবুকে পোস্ট করছে যে পৃথিবীর মধ্যে মা বাবার দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো তাহলে পৃথিবীর মধ্যে মা বাবার কপালে দুঃখ থাকতো না। তো তা দেখে আমি বলছি যে প্রত্যেকটা মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করতো তাহলে পৃথিবীর মধ্যে এত বৃদ্ধাশ্রম থাকতো না। কার কান্নাটা এখানটায় সবচেয়ে ভয়ঙ্কর বলেন? যে মেয়েটা একটা শ্বশুর বাড়িতে যাচ্ছে আর একজন প্রবাসে যাচ্ছে, তো কার কান্নাটা তোমাদের কাছে ভয়ঙ্কর মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছেলেদের নেশা করে ঠোঁট কালো পড়ে যায় এটা সবার চোখে পড়ে, কিন্তু সেই ছেলেটা রোদে পুড়ে তার শরীরটাকে কালো করে ফেলে এটা কারোর চোখে পড়ে না। যেহেতু আমি তোমার রক্তের কেউ না, যেহেতু আমি তোমার আপন কেউ না, তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও। গ্লোবালি সঙ্গে রেখে কি লাভ, তুমি ফুল দিয়ে জীবন সাজাও। 2025 সালকে নিয়ে এত আনন্দ করার দরকার নেই ভাই, কারণ শুধু ক্যালেন্ডার চেঞ্জ হবে, তোমার মনের কষ্টগুলো না। অপেক্ষায় থাকলাম, আল্লাহ একদিন আমাকে সাফল্যের দুয়ারে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। হয়তো কারোর কাছে আমি ভালো হতে পারিনি, তবে আমি এইটুকুই বলবো যে আমি এখন পর্যন্ত কারোর খারাপ চাই। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, কিন্তু সারা জীবন হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকার মানুষের অভাব হয়। এই পৃথিবীটা কি আজব তাই না? মানুষ কান্না করতে করতে জন্মগ্রহণ করে আর অভিযোগ করতে করতে মানুষ বাঁচে, আর আফসোস করতে করতে মানুষ মৃত্যুবরণ করে। কথাটা শুনলে খারাপ লাগলেও এটাই বাস্তব। সময় বদলাতেও একটা সেকেন্ডের প্রয়োজন লাগে, কিন্তু মানুষ বদলাতে একটা সেকেন্ডও লাগে না। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু তুমি যদি বুঝতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে যে আমি এই দুনিয়ায় ভাগ্যবান নারী। বোন, সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, বয়ফ্রেন্ড যদি কিছু চায় তাহলে তার হাতে টাকা ধরিয়ে দিস, কিন্তু তোর শরীরটা তার কাছে বিলিয়ে দিস না ভালোবাসার জন্য। হে বোন, রাস্তায় বের হওয়ার সময় পর্দা করে বের হোস, দেখবি নেশাগ্রস্ত ছেলেটাও তোকে সম্মান করবে।
চোখের পানি গুলো মুছেই ফেলেছি, কিন্তু রয়ে গেছে জীবনের দুঃখগুলো। সময় বদলাতেও একটা সেকেন্ডের প্রয়োজন লাগে, কিন্তু মানুষ বদলাতে একটা সেকেন্ডও লাগে না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যেহেতু আমি তোমার রক্তের কেউ না, যেহেতু তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও। গ্লোবালি সঙ্গে রেখে কি লাভ, তুমি ফুল দিয়ে জীবন সাজাও। এই পৃথিবীটা কি আজব, তাই না? মানুষ কান্না করতে করতে জন্মগ্রহণ করে, আর অভিযোগ করতে করতে মানুষ বাঁচে, আর ও আফসোস করতে করতে মানুষ মৃত্যুবরণ করে।